আমি এমন একটি গাছ নিয়ে কথা বলবো আপনাদের সাথে, যে গাছটি ক্যান্সারের জন্য খুবই উপকারী। এই গাছটির নাম হচ্ছে নয়নতারা। তো আমি গাছটি সম্পর্কে বিস্তারিত বলে দিব, গাছটি কীভাবে ডোজ নিতে হয়, নাম কি, বিস্তারিত পরিচয় বলে দিব। কিন্তু তার আগে বলি, এই গাছটি ক্যান্সারের জন্য খুবই উপকারী। এই গাছটির মধ্যে বিশেষ করে দুটি উপাদান রয়েছে, যে দুটি উপাদান ক্যান্সারের কেমোথেরাপির জন্য মূল উপাদান হিসেবে ধরা হয়। তার মধ্যে প্রধান উপাদানটি হচ্ছে ভিনক্রিস্টিন, দ্বিতীয় উপাদানটি হচ্ছে ভিনপ্লাস্টিন। এই দুটি উপাদান দিয়েই মূলত ক্যান্সারের মৌলিক যেই কেমোথেরাপি সেটা তৈরি করা হয়। এই দুটি উপাদান আপনার এই নয়নতারা গাছটির মধ্যে পাওয়া যায়। এই নয়নতারা গাছটির মধ্যে 130টার উপর অ্যালকালয়েড রয়েছে, তার মধ্যে এই দুটি অ্যালকালয়েড খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য উপাদানও রয়েছে তার মধ্যে, যেমন স্টিয়ারিক অ্যাসিড আছে, ফাইটল, হেক্সাডেসনিক অ্যাসিড, লাইমোনিন ফাইটল, গ্লাইকোসাইড, তারপর পাওয়া যায় ফ্লাভোনয়েডস। এই উপাদানগুলো এই গাছটির মধ্যে পাওয়া যায়। বিশেষ করে এই গাছটি ক্যান্সারের পরে যদি কাজ করে সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে খুব ভালো সাহায্য করে এই গাছটি। তারপরে যে কাজ করে জয়েন্ট পেইনের জন্য, সন্ধি ব্যথার জন্য এই গাছটি ভালো কাজ করে। জরায়ুভিত্তিক যে রোগগুলো হয় সেই রোগগুলোর জন্য এই গাছটি ভালো কাজ করে। এই গাছটির যেমন লিকুরিয়া হলে এই গাছটি লিকুরিয়ার জন্য খুব ভালো কাজ করে। তারপর ম্যানোরেজিয়ার জন্য ভালো কাজ করে। ম্যানোরেজিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং যেটাকে বলা হয়, হ্যাঁ, অতিরিক্ত রক্তস্রাব বা অতিরজ যেটাকে বলে, বা আমরা অতিরজ, অতিরিক্ত ঋতুস্রাব, এগুলোর জন্য খুব ভালো কাজ করে এই গাছটা। তারপর সাদা স্রাব, ধাতুস্রাব বলেন, তারপর এই শ্বেতপদ্র বলেন, এগুলোর জন্য খুব ভালো কাজ করে এই গাছটি। তো এই গাছটির কীভাবে ডোজ নেবেন? এই গাছটির ডোজ নেওয়ার জন্য প্রথমে আপনাকে জানতে হবে এই গাছটির নাম কি। এই গাছটির সাধারণত নাম হচ্ছে নয়নতারা, হিন্দিতে বলা হয় সাদাবাহার, আর আরবিতে বলা হয় কাইকোবলা আইন। আর এটার তো সাইন্টিফিক নাম আছে, সাইন্টিফিক নেমটা হচ্ছে ক্যাথারান্থাস রোজিয়াস। তো এটাকে চূর্ণ আকারে, শুকিয়ে চূর্ণ আকারে 2 থেকে 5 গ্রাম পর্যন্ত সেবন করা যায়। আর যদি নির্যাস আকারে সেবন করেন তাহলে নির্যাস আকারে আপনার 10 থেকে 30 মিলি পর্যন্ত সেবন করা যায় এই গাছটি।